রাজ্যের হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের তরফ থেকে বেশ কিছু মেডিকেল এবং নন মেডিকেল পোস্টের জন্য কন্ট্যাকচুয়াল রিক্রুটমেন্ট প্রকাশিত করা হয়েছে। এখানে কোন কোন পোস্ট রয়েছে, কারা কারা এলিজেবল, কিভাবে আবেদন করতে হবে, কত টাকা স্যালারি পাবেন, এই সমস্ত বিষয় নিয়ে আজকের ভিডিওতে আলোচনা থাকবে। অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। যারা চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে রাখবেন এই ধরনের নিত্য নতুন আপডেটগুলি পাওয়ার জন্য। তার পাশাপাশি আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাবেন বিভিন্ন ধরনের জব আপডেটস টাইম টু টাইম পাওয়ার জন্য। চলুন এবার চলে যাবো অফিসিয়াল বিজ্ঞপ্তিতে এবং জেনে নেব কী কী ডিটেলস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। আমরা সরাসরি চলে এলাম অফিসিয়াল নোটিফিকেশনে। আপনারা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন এখানে সমস্ত পোস্ট ওয়াইজ এলিজিবিলিটি, এজ এবং আপনাদের স্যালারি ডিটেলস সম্পূর্ণটাই উল্লেখ করা রয়েছে। এখানে সিরিয়াল নাম্বার ওয়াইজ পোস্টগুলো উল্লেখ করা রয়েছে, যেখানে 1 নম্বর থেকে 3 নম্বর অবধি যে পোস্ট রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। প্রথম পোস্ট রয়েছে জিডিএমও, তারপরে রয়েছে মেডিকেল অফিসার আন্ডার এনইউএইচএম এবং মেডিকেল অফিসার আন্ডার 15 ফিন্যান্স। এই সমস্ত পোস্টের জন্য আপনাদের ভ্যাকেন্সিটাও দেখতে পাচ্ছেন। এসেন্সিয়াল কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে এমবিবিএস ডিগ্রি অ্যান্ড এমসিআই রেকগনাইজ ইনস্টিটিউট উইথ 1 year কম্পালসারি ইন্টার্নশিপ, মাস্ট বি রেজিস্টার্ড আন্ডার WBMC। ওয়েটেজ যদি থাকে তাহলে আপনারা প্রেফারেন্স পাচ্ছেন এবং অবশ্যই পার্মানেন্ট রেসিডেন্ট হতে হবে ওয়েস্ট বেঙ্গলের এবং লোকাল ল্যাঙ্গুয়েজ জানা থাকলেই আপনারা এখানে আবেদন করতে পারবেন। স্যালারি বলা হয়েছে 60,000 টাকা প্রতি মাসে। বয়সের যে ঊর্ধ্বসীমা সেটা 67 বছর অবধি রাখা হয়েছে। প্লেস অফ পোস্টিং কোথায় দেওয়া হবে? জিডিএমওর ক্ষেত্রে এনি PHC অর RH অফ জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট। এনইউএইচএম এর যে মেডিকেল অফিসারের ভ্যাকেন্সি রয়েছে সেখানে জলপাইগুড়ি মিউনিসিপ্যালিটিতে। এছাড়া আপনাদের যে 15 ফিন্যান্সের ভ্যাকেন্সি রয়েছে মেডিকেল অফিসারের, সেখানে আপনাদের UHWCর জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের যে কোনো জায়গায় আপনাদের পোস্টিং দেওয়া হচ্ছে। এখানে সিলেকশন প্রসেস কী রয়েছে তার ডিটেলস আপনারা ডান দিকে দেখতে পাচ্ছেন। টোটাল মার্কস 100, যেখানে ফাইনাল এক্সামিনেশন অর্থাৎ MBBS থেকে 80 মার্কস আপনাদের পার্সেন্টেজের উপরে বেস করে থাকছে এবং PGDD থেকে 10 মার্কস। যদি ডিপ্লোমা থাকে সেক্ষেত্রে 5 মার্কস অ্যাডিশনাল এখানে আপনারা পাবেন। এছাড়া এক্সপিরিয়েন্সের উপরে বেস করেও কিন্তু 10 মার্কস এখানে রাখা রয়েছে। এর পরবর্তী পোস্ট রয়েছে কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট অর্থাৎ CHA। এই পোস্টের জন্য যে ভ্যাকেন্সি রয়েছে সেটাও আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে এসেন্সিয়াল কোয়ালিফিকেশন কারা কারা আবেদন করতে পারবেন। যেখানে বলে রাখি আপনারা যারা যারা ANM প্রার্থী রয়েছেন এবং GNM প্রার্থী রয়েছেন, দু ধরনের প্রার্থীরাই আপনারা কিন্তু এলিজেবল। কোনো রকম অভিজ্ঞতা এখানে লাগছে না, তবে রেজিস্ট্রেশনটা বাধ্যতামূলক। WBNCর যে রেজিস্ট্রেশন সেটা কিন্তু এখানে চাওয়া হয়েছে। তার সাথে অবশ্যই বাংলায় প্রফিসিয়েন্সি থাকতে হবে এবং কেবলমাত্র ফিমেল ক্যান্ডিডেটরাই আপনারা এখানে আবেদন করতে পারছেন। বয়সসীমা 21 থেকে ম্যাক্সিমাম 40 রাখা হয়েছে। 13,000 টাকা করে পার মান্থ আপনারা স্যালারি পাবেন। যেখানে আপনাদের যে প্রথম পোস্ট এনইউএইচএম এর আন্ডারে যে CHA ভ্যাকেন্সি রয়েছে সেখানে জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে আপনাদের UPHCতে পোস্টিং দেওয়া হবে এবং আপনাদের পরবর্তী যে 15 ফিন্যান্সের ভ্যাকেন্সি সেখানেও কিন্তু যে কোনো UHWCর আন্ডারে আপনাদের পোস্টিং দেওয়া হচ্ছে। এখানে আপনাদের কি সিলেকশন প্রসিডিওর রয়েছে সেটাও ডান দিকে উল্লেখ করা রয়েছে। টোটাল মার্কস 100, অর্থাৎ আপনাদের ANM বা GNM কোর্সের যে পার্সেন্টেজ অফ মার্কস রয়েছে, মার্ক অফ 10 রয়েছে, তার উপরে বেস করেই কিন্তু এখানে সিলেকশন প্রসিডিওর কমপ্লিট হচ্ছে। কোনো রকম লিখিত পরীক্ষা থাকছে না। পরবর্তী পোস্ট রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন স্পেশালিস্ট মেডিকেল অফিসার মেডিসিন পেডিয়াট্রিক্স এবং GNO এর জন্য, যেখানে আপনাদের টোটাল ভ্যাকেন্সিটা উল্লেখ রয়েছে। MBBS ডিগ্রি থাকতে হবে MCI রেকগনাইজ ইনস্টিটিউট থেকে, তার সাথে WBNCর রেজিস্ট্রেশন এবং পার্মানেন্ট রেসিডেন্ট হতে হবে ওয়েস্ট বেঙ্গলের এবং প্রফিসিয়েন্সি থাকতে হবে লোকাল ল্যাঙ্গুয়েজে। ঠিক আছে, এটা কিন্তু এসেন্সিয়াল ক্রাইটেরিয়ার মধ্যে রয়েছে, যেখানে এজ লিমিটটা প্রত্যেক পোস্টের জন্যই 67 ইয়ার্স আপার এজ লিমিট এবং এখানে পার ডে হিসাবে আপনাদের স্যালারি রয়েছে 3,000 টাকা। 3 আওয়ার্স পার ডে আপনাদের কাজ করতে হবে সপ্তাহে 3 দিন এবং আপনাদের এখানে যে প্লেস অফ পোস্টিং সেটাও দেখতে পাচ্ছেন পলিক্লিনিক অফ জলপাইগুড়ি মিউনিসিপ্যালিটি। এখানে আপনাদের সিলেকশন প্রসিডিওরটাও আপনারা দেখতে পাচ্ছেন। সমস্ত ডিটেলসটা ভিডিওটা পজ করে আপনারা দেখে নিতে পারেন। আপনাদের যে PG ডিগ্রি ডিপ্লোমা রয়েছে সেখান থেকে 65 মার্কস, এক্সপিরিয়েন্স থেকে 20 এবং ইন্টারভিউ থাকছে 15 মার্কসের। টোটাল 100 মার্কসের উপরে বেস করে সিলেকশন প্রসিডিওর কমপ্লিট হচ্ছে। পরবর্তী পোস্টে যাব, যেখানে সাইকিয়াট্রিস্টের জন্য ভ্যাকেন্সি বেরিয়ে এসছে, যেখানেও সেম অর্থাৎ MBBS ডিগ্রি চাওয়া হয়েছে। অবশ্যই WBNCর রেজিস্ট্রেশন এবং পার্মানেন্ট রেসিডেন্ট থাকতে হবে। ডিজায়ারেবল ক্রাইটেরিয়া যদি আপনাদের ম্যাচ করে তবে আপনারা অগ্রাধিকার পাবেন। বয়সসীমা আগের পোস্টের মতোই সেম রয়েছে।
পোস্টের জন্য আপনাদের 65 থেকে 70,000 টাকা মতো বেতন প্রতি মাসে দেওয়া হবে। ডিস্ট্রিক্ট মেন্টাল হেলথ ইউনিট জলপাইগুড়িতে আপনাদের প্লেস অফ পোস্টিং দেওয়া হচ্ছে এবং সিলেকশন প্রসিডিওর আগের পোস্টগুলির মতোই সেম রাখা হয়েছে। পরবর্তী পোস্ট রয়েছে ক্লিনিক্যাল সাইকোলজিস্ট আন্ডার NMHP। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের যে এসেন্সিয়াল ক্রাইটেরিয়া সেটা ম্যাচ করলে আপনারা আবেদন করতে পারবেন, অর্থাৎ পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি থাকতে হবে সাইকোলজির উপরে। এখানে আপনারা মিনিমাম 1 ইয়ারের এক্সপিরিয়েন্স থাকলে আবেদন করতে পারবেন। অবশ্যই ওয়েস্ট বেঙ্গলের স্থায়ী বাসিন্দা এবং লোকাল ল্যাঙ্গুয়েজ জানা থাকতে হবে। ম্যাক্সিমাম এজ লিমিট রয়েছে 40, 30,000 টাকা করে প্রতি মাসে আপনারা স্যালারি এই পোস্টের জন্য পাবেন। পরবর্তী পোস্ট রয়েছে LDA অর্থাৎ লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট, যেখানে আপনাদের রিটায়ার্ড স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িরাই কেবলমাত্র আবেদন করতে পারবেন। কম্পিউটার অবশ্যই জানা থাকতে হবে। 62 বছর অবধি প্রার্থীর ম্যাক্সিমাম এজ লিমিট এখানে চাওয়া হয়েছে, যেখানে 10,000 টাকা করে পার মান্থ স্যালারি আপনারা পাচ্ছেন। এখানে কিন্তু টোটাল ইন্টারভিউর উপরে বেস করেই সিলেকশন প্রসিডিওর কমপ্লিট হচ্ছে। 10 মার্কসের একটা ইন্টারভিউ আপনাদের হবে। পরবর্তীতে মাল্টি রেপুটেশন ওয়ার্কার আন্ডার NPHCর আন্ডারে আপনাদের ভ্যাকেন্সি বেরিয়ে এসছে। ব্যাচেলার ডিগ্রি চাওয়া হয়েছে ফিজিওথেরাপির উপরে অ্যাটলিস্ট 2 ইয়ার্সের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স ইন হসপিটাল। অবশ্যই পার্মানেন্ট রেসিডেন্ট হতে হবে ওয়েস্ট বেঙ্গলের, এটা কিন্তু বাধ্যতামূলক। 21 থেকে 40 রাখা হয়েছে বয়সসীমা। 18,000 টাকা পার মান্থ আপনারা স্যালারি পাবেন। জলপাইগুড়ি ডিস্ট্রিক্টেই আপনাদের পোস্টিং থাকছে। পাশাপাশি আপনারা সিলেকশন প্রসিডিওরটাও দেখতে পাচ্ছেন। পরবর্তী পোস্ট কুক কাম কেয়ারটেকার আন্ডার চাইল্ড হেলথ NRCতে আপনাদের, যেখানে হায়ার সেকেন্ডারি পাশেই আপনারা আবেদন করতে পারবেন। লোকাল ল্যাঙ্গুয়েজ জানা থাকতে হবে এবং অবশ্যই অল টাইপ অফ কুকিংয়ের নলেজ থাকলে আপনারা আবেদন করতে পারবেন। কেবলমাত্র ফিমেল ক্যান্ডিডেটরাই এখানে আপনারা আবেদন করতে পারছেন, যেখানে 20 থেকে 40 টাকা হয়েছে বয়সসীমা এবং 8,000 টাকা পার মান্থ আপনারা স্যালারি পাচ্ছেন। এছাড়া আপনাদের যে সিলেকশন প্রসিডিওর সেটাও আপনারা ডান দিকে দেখতে পাচ্ছেন। ফুল মার্কস রয়েছে 50। এডুকেশন কোয়ালিফিকেশন, যেখানে মাধ্যমিক থেকে কত পার্সেন্টেজ মার্কস আপনারা ক্যারি করতে পারেন, আপনাদের যে পার্সেন্টেজ রয়েছে তার উপরে। হায়ার সেকেন্ডারি থেকে 15 মার্কস রয়েছে এবং ইন্টারভিউ থাকছে 20 মার্কসের। সর্বশেষ পোস্ট রয়েছে পিয়ার সাপোর্ট আন্ডার NVHCP, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন অবশ্যই আপনাদের 12 পাস চাওয়া হয়েছে, তার সাথে অবশ্যই লোকাল ল্যাঙ্গুয়েজ এবং ওয়ার্কিং নলেজ অফ ইংলিশ চাওয়া হয়েছে এবং অবশ্যই পার্মানেন্ট রেসিডেন্ট হতে হবে ওয়েস্ট বেঙ্গলের। 40 বছর পর্যন্ত প্রার্থীরা যারা রয়েছেন আবেদন করতে পারবেন। 10,000 টাকা প্রতি মাসে বেতন দেওয়া হবে। জলপাইগুড়ি গভর্নমেন্ট যে MCH রয়েছে সেখানে আপনাদের পোস্টিং দেওয়া হবে। ফুল মার্কস রয়েছে 100, ইন্টারভিউ থাকছে 15 মার্কসের। এই হচ্ছে সমস্ত পোস্ট ডিটেলস। এবারে বলবো আপনাদের যে সিলেকশন প্রসিডিওর এবং আবেদন পদ্ধতি কি থাকছে। এখানে আবেদন করার জন্য আপনারা অনস্ক্রিন এই প্রোফর্মাটা দেখতে পাচ্ছেন, যার লিঙ্ক আমাদের টেলিগ্রাম গ্রুপে দেওয়া রয়েছে। এই প্রোফর্মাটাকে আপনারা প্রিন্ট আউট করিয়ে নেবেন A4 সাইজে এবং সমস্ত ডিটেলসগুলো এখানে আপনাদের ফিল আপ করতে হবে। নেম অফ দ্য অ্যাপ্লিক্যান্ট এবং ফাদার্স নেম এখানে আপনারা ব্লক লেটারে লিখবেন। পার্মানেন্ট অ্যাড্রেস রয়েছে যেটাও ব্লক লেটারে লিখতে হবে। তার পরবর্তীতে আপনাদের জেন্ডার, ডেট অফ বার্থ, এজ 1/1/2024 অনুযায়ী কত রয়েছে সেটা এখানে উল্লেখ করতে হবে। কাস্ট ক্যাটাগরি, ইমেল আইডি, এসেন্সিয়াল কোয়ালিফিকেশান সেটা মাধ্যমিক, সেকেন্ডারি, হায়ার সেকেন্ডারি সহ আপনাদের যে এডুকেশন কোয়ালিফিকেশান নার্সিং রিলেটেড রয়েছে সেটা আপনারা এখানে উল্লেখ করবেন। এরপরে রয়েছে এক্সপিরিয়েন্স ডিটেলস, যদি থাকে অবশ্যই দেবেন। তার পরবর্তীতে ডিক্লারেশনের আন্ডারে আপনাদের প্লেস, ডেট এবং সিগনেচার করতে হবে। এর সাথে কিছু সাপোর্টিং ডকুমেন্টস রয়েছে যেগুলো আপনাদের অ্যাটাচ করার কথা এখানে উল্লেখ করা রয়েছে, সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন অরিজিনাল অ্যান্ড সেলফ অ্যাটেস্টেড ফটোকপিস অফ মাধ্যমিকস অ্যাডমিট কার্ড, মাধ্যমিকের মার্কশিট অ্যান্ড হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন। তার পাশাপাশি আপনাদের অল মার্কশিট অফ MBBS, ANM, GNM অর্থাৎ যেই কোয়ালিফিকেশান অনুযায়ী আপনারা আবেদন করছেন সেই রিলেটেড আপনারা কিন্তু এখানে সমস্ত যে কোয়ালিফিকেশানের মার্কশিট সার্টিফিকেট রয়েছে তার অরিজিনাল এবং সেলফ অ্যাটেস্টেড ফটোকপি এর সাথে অ্যাটাচ করবেন। তার পাশাপাশি আপনাদের যে রেজিস্ট্রেশন সার্টিফিকেট রয়েছে, কাস্ট ক্যাটাগরি যদি দিয়ে থাকেন সেক্ষেত্রে তার সার্টিফিকেট লাগছে। এছাড়া আপনাদের এক্সপিরিয়েন্স সার্টিফিকেটেরও কিন্তু এখানে অরিজিনাল এবং ফটোকপি চাওয়া হয়েছে। এই সমস্ত কিছু অ্যাটাচ করার পর আপনাদের এখানে অবশ্যই আপনাদের একটা ভোটার আইডি কার্ড অর্থাৎ আইডি প্রুফ এখানে চাওয়া হয়েছে অথবা আধার কার্ড। এছাড়া প্রুফ অফ রেসিডেন্সিয়াল স্ট্যাটাস হিসাবেও আপনারা কিন্তু এখানে ভোটার কার্ড, রেশন কার্ডের মতো তথ্যগুলোকে অ্যাড করবেন, যেটাকে অবশ্যই গ্যাজেটেড অফিসারকে দিয়ে আপনাদের কিন্তু অ্যাটেস্টেড করাতে হবে। এবং এই সমস্ত কিছু নেওয়ার পর দুটো পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফও এখানে পেস্ট করতে হবে আপনাদের, সেটা উল্লেখ করে দিয়েছে। এই সমস্ত কিছু অ্যাটাচ করার পর এবং অরিজিনাল ডকুমেন্ট সহ আপনাদের এখানে কিন্তু ডাইরেক্ট যে ইন্টারভিউ সেই ভেন্যুতে পৌঁছে যেতে হবে। ইন্টারভিউ ভেন্যু কোথায় রয়েছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন, কনফারেন্স হল, DRS বিল্ডিং নিয়ার ফার্মেসি কলেজ,
CMOH অফিস, এখানে আপনাদের পৌঁছে যেতে হবে এবং ইন্টারভিউ কবে কবে হবে তার ডেট এবং টাইম কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। GDMO মেডিকেল অফিসার, এই 3টি পোস্টের জন্য আপনাদের 23 তারিখ 10:30 থেকে 12:30 মধ্যে ইন্টারভিউ হচ্ছে। কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট আরবানদের জন্য যে ভ্যাকেন্সি রয়েছে তার জন্য 23 তারিখেই আপনাদের কিন্তু এখানে 12:30 থেকে 2:30 মধ্যে ইন্টারভিউ হবে। তার পরবর্তীতে যে স্পেশালিস্ট পোস্টগুলো রয়েছে সেই ডেট রয়েছে 27 তারিখ সকাল 10:30 থেকে দুপুর 12টার মধ্যে আপনাদের ইন্টারভিউ কমপ্লিট হবে। এছাড়া বাদবাকি যে পোস্ট রয়েছে দেখতে পাচ্ছেন, যেরকম লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট মাল্টি রিহেবিলিটেশন ওয়ার্কার, এই পোস্টের জন্য 28 তারিখ, কুক কাম কেয়ারটেকার এবং পিয়ার সাপোর্টের জন্য 29 তারিখ অর্থাৎ 29শে আগস্ট সকাল 10:30 থেকে 12টার মধ্যে আপনাদের ইন্টারভিউ কমপ্লিট হচ্ছে। এগুলো সমস্তটাই রিপোর্টিং টাইম, এর 1 ঘন্টা আগে আপনারা ভেন্যুতে পৌঁছে যাবেন। ভেন্যুটা আপনারা দেখতে পাচ্ছেন। এই হচ্ছে সম্পূর্ণ প্রসেস। আপনারা যারা যারা চাইছেন অবশ্যই এই ওয়াক ইন ইন্টারভিউটা অ্যাটেন্ড করতে পারেন। এখানে সম্পূর্ণ কিন্তু কন্ট্যাকচুয়াল রিক্রুটমেন্ট হচ্ছে 15 ফিন্যান্সের তরফ থেকে।